ধরুন আমাদের হাতে একটা ব্ল্যাঙ্ক চেক তুলে দেওয়া হলো, মানে কোনো লিমিট নেই, যা খুশি কেনা যাবে বা যেখানে খুশি খরচ করা যাবে। প্রথম কয়েক মুহূর্তের অনুভূতিটা আসলে কেমন হবে? উম নিখাদানন্দ বলা যায়। আর এক ধরনের সীমাহীন স্বাধীনতার বোধ কাজ করবে। ঠিক তাই। কিন্তু ঠিক পর মুহূর্তেই যদি চেকের দাতা ছোট্ট করে একটা শর্ত জুড়ে দেন যে জীবনের একেবারে শেষ দিন এই চেকের প্রতিটি পয়সা কোথায় আর কেন খরচ করা হয়েছে তার নিখুঁত রসিদ বা ভাউচার জমা দিতে হবে, তখন কি হবে? তখন তো হঠাৎ করে সেই সীমাহীন স্বাধীনতার বোধটা উধাও হয়ে যাবে। একদম। তার জায়গা দখল করে নেবে এক ধরনের সতর্ক আর গুরুগম্ভীর দায়িত্ববোধ। আমরা বুঝতে পারব এই সম্পদ আসলে আমাদের নিজস্ব সম্পত্তি নয়, এটি বরং একটি সাময়িক কর্পোরেট লোনের মতো। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমনই একটি মনস্তাত্ত্বিক এবং দার্শনিক প্যারাডাইম শিফট নিয়ে কথা বলতে যাচ্ছি। হুম, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। কাসুর মানে ১০২ নম্বর সূরার একটি বিশেষ আয়াতের অংশ। হ্যাঁ, আর এই নির্দিষ্ট পাঠটি মানুষের অস্তিত্ব আর তার চারপাশের বস্তুগত পৃথিবীর সাথে তার সম্পর্ককে সম্পূর্ণ নতুন একটা লেন্সের মাধ্যমে দেখতে বাধ্য করে। রাইট। আমরা তো সাধারণত আমাদের জীবন আর অর্জনগুলোকে খুব সরল একটা মালিকানার দৃষ্টিকোণ থেকে দেখি। মনে করি যা অর্জন করেছি তা একান্তই আমার। একদম ঠিক। কিন্তু এই ধরনের প্রাচীন এবং গভীর দার্শনিক উৎস আমাদের সেই সাবলীল অহংবোধের উপর একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেয়। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। আজকের মিশন হল এই আয়াতের একটি মাত্র বাক্য, অর্থাৎ তারপর সেদিন অবশ্যই তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে, এই বাক্যটির প্রতিটি শব্দের পেছনের মনস্তত্ত্ব আর বৃহত্তর তাৎপর্য ডিকোড করা। একটা মাত্র বাক্য কিভাবে মানব জীবনের সবচেয়ে বড় রিয়ালিটি চেক হয়ে উঠতে পারে, সেটাই আমরা খুঁজব আজ। তো শুরুতেই সোর্সের ইংরেজি শিরোনামটির দিকে তাকানো যাক, দ্য ডিভাইন অ্যাকাউন্টেবিলিটি অফ হিউম্যান ব্লেসিংস। এই শব্দগুচ্ছের ভেতরেই তো একটা বিশাল মানসিক সাংঘর্ষিক অবস্থা তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে হিউম্যান ব্লেসিংস বা মানবিক আশীর্বাদ শুনলেই মাথার ভেতর একটা পজিটিভ বা আরামদায়ক ছবি ভেসে ওঠে। আশীর্বাদ মানেই হলো পাওয়া, সমৃদ্ধ হওয়া বা বেঁচে যাওয়া। ঠিক, কিন্তু ঠিক তার আগেই যখন ডিভাইন অ্যাকাউন্টেবিলিটি বা ঐশ্বরিক জবাবদিহিতা শব্দটা জুড়ে দেওয়া হলো, তখন পুরো প্রেক্ষাপটটি এক ধাক্কায় কাঠগড়ায় পরিণত হয়ে যায়। আর এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো শব্দ দুটোর এই যে সাংঘর্ষিক অবস্থান, এটি আসলে মানুষের মনস্তত্ত্বের একটা বড় দুর্বলতাকে টার্গেট করে। দুর্বলতা বলতে ঠিক কোন দিকটা বোঝাচ্ছেন? মানব ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মানুষ যখনই কোনো সুবিধা বা আশীর্বাদ পায়, তার প্রাথমিক প্রবৃত্তি হল সেটিকে নিজের অধিকার বা এন্টাইটলমেন্ট হিসেবে ধরে নেওয়া। সে ভাবতে শুরু করে যে তার মেধা বা পরিশ্রমের কারণেই সেগুলো পেয়েছে। রাইট। এই যে আমি ডিজার্ভ করি ধরনের চিন্তাভাবনা, এটি খুব দ্রুত মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে। ঠিক তাই। আর ঠিক এই অহমিকাকে ভাঙার জন্যই জবাবদিহিতা শব্দটা আশীর্বাদের সাথে জুড়ে দেওয়া হয়েছে। এটি স্মরণ করিয়ে দেয় যে প্রাপ্তি আর দায়িত্ব আসলে একে অপরের পরিপূরক। ব্যাপারটা অনেকটা কর্পোরেট জগতে বা অফিসে একটা অত্যাধুনিক ল্যাপটপ বা বিশাল কোনো প্রজেক্ট বাজেট পাওয়ার মতো। হ্যাঁ, দারুণ একটা অ্যানালজি। ধরুন, বছরের শুরুতে যখন কোম্পানির সবচেয়ে দামি এবং লেটেস্ট মডেলের একটা ম্যাকবুক প্রো হাতে আসে, তখন প্রথম কয়েক মাস খুব আনন্দ হয়। এটি একটা ব্লেসিং বা আশীর্বাদ। আমরা সবাইকে দেখিয়ে বেড়াই আর দারুণ স্পিডে কাজ করি। কিন্তু বছর শেষে যখন আইটি ডিপার্টমেন্টের অডিট বা হার্ডওয়্যার চেকিংয়ের সময় ঘনিয়ে আসে, তখন সেই ল্যাপটপটি সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। একদম তাই। সেটিতে কোনো আঁচড় লেগেছে কিনা বা কোম্পানির পলিসির বাইরে গিয়ে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করা হয়েছে কিনা, এসব নিয়ে চিন্তা শুরু হয়। এই যে জবাবদিহিতার জায়গা বা অ্যাকাউন্টেবিলিটি, এটি সেই ল্যাপটপ ব্যবহারের আনন্দকে এক ধরনের সতর্কতায় রূপান্তর করে। রাইট। আমরা বুঝতে পারি ল্যাপটপটি ব্যবহারের জন্য দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এর মালিকানা আমার নয়। এই আইটি অডিটের অ্যানালজিটা যদি আমরা আরও একটু গভীরে নিয়ে যাই, তাহলে দেখব অডিট প্রসেসটা কিন্তু ল্যাপটপ কেড়ে নেওয়ার জন্য হয় না। তাহলে মূল উদ্দেশ্যটা কি? অডিট হয় মূলত ব্যবহারের বৈধতা যাচাই করার জন্য।
যদি শুধু আশীর্বাদের কথা বলা হতো আর জবাবদিহিতার কোনো অস্তিত্ব না থাকত, তাহলে সেই আশীর্বাদ খুব সহজেই আমাদের বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীন করে তুলত। আমরা হয়তো ল্যাপটপটা দিয়ে কোম্পানির ক্ষতি হয় এমন কাজও করে বসতাম। ঠিক। অন্যদিকে যদি কোনো আশীর্বাদ ছাড়ায় শুধু জবাবদিহিতার কথা বলা হতো, তবে সেটি হতো চূড়ান্ত অবিচার। কাউকে কিছু না দিয়েই তার কাছে হিসাব চাওয়াটা স্বৈরতন্ত্র। সোর্স আমাদের দেখাচ্ছে যে স্রষ্টার তরফ থেকে পাওয়া প্রতিটি জিনিসই আসলে একটি ট্রাস্ট বা আমানত, আর যেহেতু এটি একটি আমানত, তাই এর হিসাব নেওয়াটা শুধু যৌক্তিকই নয়, বরং ন্যায় বিচারের চূড়ান্ত নিদর্শন। একদম। এই আমানতের ধারণার সাথে সূরা তাকাসুর এর মূল থিমের একটা অদ্ভুত মিল আছে। তাকাসুর শব্দটার মানেই তো হল ক্রমাগত জমানোর প্রতিযোগিতা বা আরও বেশি পাওয়ার লোভ। হ্যাঁ, আধুনিক পুঁজিবাদী সমাজে আমরা তো ঠিক এই কাজটাই করছি। কে কার চেয়ে বড় বাড়ি বানাবে, কার ব্যাংক ব্যালেন্স কত বেশি, বা কে কত লেটেস্ট গ্যাজেট ব্যবহার করছে, এই এক অন্ধ প্রতিযোগিতায় আমরা সবাই দৌড়াচ্ছি। আর এই জমানোর প্রতিযোগিতায় মগ্ন থাকা অবস্থাতেই হিসাব দেওয়ার সেই অমোঘ সময়টার কথা আয়াতে বলা হয়েছে। এই প্রতিযোগিতার মনস্তত্ত্বটা বোঝা খুব জরুরি। মানে আমরা কেন এত জমানোর পেছনে ছুটি? কারণ মানুষের মস্তিষ্ক সবসময় ডোপামিন খোঁজে। যখন আমরা নতুন কিছু কিনি বা কোনো সম্পদ জমা করি, তখন আমাদের মস্তিষ্কে এক ধরনের ডোপামিন রিলিজ হয়, আমরা সাময়িক আনন্দ পাই। রাইট, কিন্তু এই আনন্দ খুব দ্রুত ফুরিয়ে যায়, আর তখন আমরা আরও বড় কিছু পাওয়ার পেছনে ছুটি। ঠিক, এই অনন্ত চক্রের নামই হল তাকুয়াসুর বা মোহ। মানুষ ভুলে যায় যে সে আসলে কিসের পেছনে ছুটছে এবং কেন ছুটছে। এই অন্ধ মোহ বা অটো পাইলট মোড থেকে বের করার জন্যই বোধহয় আয়াতের প্রথম অংশটি এভাবেই শুরু হয়েছে যে তারপর সেদিন। অবশ্যই এই শব্দগুলোর গঠন কিন্তু বেশ ইঙ্গিতপূর্ণ। কিভাবে? ধরুন, তারপর শব্দটি তো সাধারণত একটা দীর্ঘ প্রক্রিয়ার উপসংহার টানতে ব্যবহৃত হয়, যেন এতদিনের এই জমানোর প্রতিযোগিতা বা এই আত্মকেন্দ্রিকতা সবকিছুর একটা হঠাৎ বিরতি ঘটছে। আর এর ঠিক পরেই বলা হচ্ছে অবশ্যই। এখানে কোনো হয়তো বা সম্ভবত নেই। এই অবশ্যই শব্দটির মনস্তাত্ত্বিক ওজন আসলে অনেক বেশি। তার মানে এটি কোনো সাধারণ সতর্কবার্তা নয়। একদমই না। তারপর শব্দটি ইঙ্গিত দিচ্ছে জীবনের সেই দীর্ঘ পরিক্রমার দিকে, যেখানে মানুষ তার সমস্ত নিয়ামত বা আশীর্বাদগুলো ভোগ করেছে, সেগুলোকে নিজের সম্পত্তি ভেবে বিভোর থেকেছে। আর সেই দীর্ঘ ঘোরের শেষে মৃত্যু বা চূড়ান্ত পরিণতির মাধ্যমে হঠাৎ করেই একটা জ্যোতিচিহ্ন পড়ে যায়। রাইট। আর সেদিন বলতে একটি নির্দিষ্ট আর অনিবার্য সময়কে বোঝানো হয়েছে। এটি এমন কোনো ইভেন্ট নয় যাকে বাইপাস করা যাবে বা কোনো স্মার্ট আইনজীবী রেখে পার পেয়ে যাওয়া যাবে। অবশ্যই শব্দটি সেই অনিবার্যতার উপর চূড়ান্ত সিলমোহর দিয়ে দেয়। এই শব্দটি মূলত শ্রোতার মনে এক ধরনের গভীর জাগরণ তৈরি করার জন্য ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, কিন্তু এই জাগরণের বিষয়টা মানলেও এখানে একটা বড়সড় প্রশ্ন থেকে যায়। কিরকম প্রশ্ন? এই যে চূড়ান্ত নিশ্চয়তা বা অবশ্যই ঘটার কথা বলা হচ্ছে, সারাক্ষণ কি তাহলে এই অডিটের ভয়ে তটস্থ হয়ে থাকতে হবে? যদি প্রতিটি কাজের জন্য বা প্রতিটি খরচের জন্য মাথায় এই চিন্তা ঘোরে যে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাহলে তো মানুষ স্বাভাবিক জীবনযাপনই করতে পারবে না। রাইট, এটি তো এক ধরনের ক্রনিক অ্যাংজাইটি বা মানসিক পঙ্গুত্ব তৈরি করবে। যদি একটা ভালো খাবার খাওয়ার সময়ও মনে হয় যে এর জন্য হিসাব দিতে হবে, তাহলে সেই খাবারের স্বাদ উপভোগ করার উপায় তো আর থাকে না। চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। কিন্তু যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব যে এর মূল উদ্দেশ্য মানুষকে ভয়ে প্যারালাইজড করা নয়, বরং তাকে মাইন্ডফুল বা সচেতন করা। ভয় এবং সচেতনতার মধ্যে পার্থক্যটা আসলে কোথায় দাঁড়াচ্ছে এখানে? ধরুন, যখন কোনো সার্জন অপারেশন থিয়েটারে যান, তিনি জানেন যে তার প্রতিটি কাটের জন্য তাকে জবাবদিহি করতে হবে। এই জানাটা কি তাকে ভয়ে পঙ্গু করে দেয়? না, মোটেও না। বরং এটি তাকে তার কাজের প্রতি সর্বোচ্চ মনোযোগী আর নিখুঁত হতে সাহায্য করে। ঠিক একইভাবে এই আয়াতের উদ্দেশ্য হল মানুষকে তার বর্তমান সময় এবং সম্পদ সম্পর্কে আরও সচেতন ও দায়িত্বশীল করে তোলা। এটি বলছে না যে আমরা ভালো খাবার খাব না বা ভালো পোশাক পরব না। মানে আয়াতে বলা হচ্ছে যে ভোগ করো, কিন্তু কৃতজ্ঞতার সাথে। ভুলে যেও না যে এই সব কিছুর জন্য তুমি একজন ট্রাস্টি মাত্র, আসল মালিক নাও। একদম ঠিক। এই ট্রাস্টিশিপের ধারণা মানুষের ভেতর থেকে হারানো বা হারানোর ভয় দূর করে দেয়।
কারণ যে জিনিস আমার নিজের নয় তা হারানোর কোনো ব্যক্তিগত শোক থাকে না। এখান থেকেই বিষয়টি আসলে দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে, কারণ এই মাইন্ডফুলনেস বা সচেতনতার প্রয়োগটা কোথায় হবে? আয়াতে বলা হচ্ছে নিয়ামত বা আশীর্বাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, আর নিয়ামত বলতেই আমাদের অবচেতন মন সবার আগে টাকা পয়সা বা বাড়িগাড়ির একটা ছবি আঁকে। রাইট, বা হয়তো একটা সফল ক্যারিয়ারের ছবি। কিন্তু আমাদের সোর্সে যে হিউম্যান ব্লেসিংসের কথা বলা হয়েছে তার পরিধি কি শুধুই এই বস্তুগত অর্জনগুলোর মধ্যেই সীমাবদ্ধ? একদমই না। বস্তুগত সম্পদের ধারণাটি আসলে নিয়ামতের একটি অতি ক্ষুদ্র অংশ মাত্র। উৎসে উল্লেখিত শব্দটির গভীরে গেলে দেখা যায় মানুষের অস্তিত্বের প্রতিটি অণুপরমাণুই এর অন্তর্ভুক্ত। যেমন ধরুন সময় বা জীবন, তাই তো? ঠিক বলেছেন। সবচেয়ে বড় নিয়ামত হল সময় এবং জীবন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর যে নতুন ২৪ ঘন্টা সময় আমাদের অ্যাকাউন্টে জমা হয়, সেটি তো আমরা নিজেরা উপার্জন করিনি। হ্যাঁ, এটি আমাদের দেয়া হয়েছে। আমাদের শারীরিক সুস্থতা বা আমাদের মস্তিষ্ক, যা দিয়ে আমরা ভালো-মন্দ বিচার করতে পারি, সবই তো নেয়ামত। আমাদের দেখার ক্ষমতা, শোনার ক্ষমতা, এই প্রতিটি জিনিসই এক একটি বিশাল নিয়ামত। এমনকি আমাদের পারিপার্শ্বিক যে প্রকৃতি আমরা প্রতিদিন বিনামূল্যে ভোগ করছি, মানে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন থেকে শুরু করে তৃষ্ণা মেটানোর এক গ্লাস বিশুদ্ধ পানি পর্যন্ত, সবই এই জিজ্ঞাসাবাদের আওতায় আসে। সত্যি বলতে আমরা এগুলোকে এতটাই টেকেন ফর গ্র্যান্টেড বা অবধারিত হিসেবে ধরিনি যে এগুলো কোনো একটা অডিটের অংশ হতে পারে, তা আমাদের মাথায় আসে না। রাইট। তার মানে এটি আসলে বিশাল একটা ইকোসিস্টেমের ব্যাপার। আমরা যদি ব্যাপারটিকে একটু অন্যভাবে কল্পনা করি, ধরুন একটা বিশাল কনস্ট্রাকশন সাইট। সেখানে একজন কর্মীকে কাজ করার জন্য পৃথিবীর সবচেয়ে উন্নত আর দামি কিছু ভারী যন্ত্রপাতি ভাড়া করে দেয়া হলো। হতে পারে সেটি $1 মিলিয়ন একটা ক্রেন বা অত্যাধুনিক কোনো ড্রিলিং মেশিন। ঠিক। এখন সেই কর্মী যদি মনে করে যে বাহ, আমি তো বিশাল ধনী হয়ে গেলাম, এই ক্রেনটার মালিক এখন আমি, তাহলে সেটি হবে চরম বোকামি। অবশ্যই। সে জানে যে এই যন্ত্রপাতিগুলো তাকে দেয়া হয়েছে একটি সুনির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য। আর কাজ শেষে এগুলো ফিরিয়ে দিতে হবে। যদি সেগুলোকে অযত্নে ফেলে রাখে বা নষ্ট করে, তাহলে কন্ট্রাক্টরের কাছে তাকে কড়া জবাবদিহি করতে হবে। দারুণ বলেছেন। আমাদের মেধা, শরীর, সময় বা অর্থ, এগুলো তো সেই কনস্ট্রাকশন সাইটের ভাড়ায় আনা যন্ত্রপাতির মতোই। এগুলো দেয়া হয়েছে দুনিয়ার এই ফিল্ডে কাজ করার জন্য। রাইট। এই কনস্ট্রাকশন সাইট এবং ভাড়ায় আনা যন্ত্রপাতির রূপকটি বর্তমান প্রসঙ্গের সাথে নিখুঁতভাবে মিলে যায়। আসল পয়েন্টটি হলো আমাদের কি দেয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সেই দেয়া জিনিসগুলোর সাথে আমরা কি আচরণ করেছি। মানে ধরুন কারো কাছে হয়তো মেধা ছিল, সে কি তার সমাজের কল্যাণে ব্যবহার করেছে, নাকি শুধু নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলে কাজে লাগিয়েছে? ঠিক তাই। আবার কারো হাতে হয়তো প্রচুর অবসর সময় ছিল, সে কি সেই সময়কে গঠনমূলক কোনো কাজে ব্যয় করেছে, নাকি অন্তহীন স্ক্রোলিং আর অন্যের সমালোচনা করে নষ্ট করেছে। এই যে প্রতিটি প্রাপ্তির পেছনের ব্যবহারিক দিক, এটি জবাবদিহিতার মূল ফোকাস। হ্যাঁ, এটি এমন একটি পারফরম্যান্স রিভিউ যেখানে ইনপুটের চেয়ে আউটপুটের উপর বেশি জোর দেওয়া হয়। আর এই পারফরম্যান্স রিভিউয়ের ধরনটাও আয়াতে খুব স্পষ্ট করে বলা হয়েছে। আমরা যদি শেষ শব্দটির দিকে তাকাই, জিজ্ঞাসিত হবে। এই শব্দটা নিয়ে একটু ভাবার আছে। এখানে তো বলা হতে পারত যে নিয়ামতের অপব্যবহারের জন্য শাস্তি দেওয়া হবে বা তোমার নিয়ামত কেড়ে নেওয়া হবে। রাইট, কিন্তু তা না বলে শুধুমাত্র জিজ্ঞাসিত হবে বলার কারণ কি? এটি কি এক ধরনের ওপেন এন্ডেড বা উন্মুক্ত প্রশ্ন রেখে দেওয়ার মতো নয়? এটি সত্যি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কেন সরাসরি শাস্তির কথা না বলে জিজ্ঞাসাবাদের কথা বলা হলো? কারণটা কি হতে পারে? এর প্রধান কারণ হল নিয়ামত বা আশীর্বাদ ভোগ করাটা কোনোভাবেই অপরাধ নয়। স্রষ্টা তো এই মহাবিশ্ব সাজিয়েছেনই মানুষের ভোগের জন্য। আচ্ছা, কিন্তু জিজ্ঞাসিত হবে শব্দটি একটি স্বচ্ছ অডিট বা মূল্যায়নের পরিষ্কার ইঙ্গিত দেয়। এটি প্রমাণ করে যে এই মহাবিশ্বের কোনো কিছুই এলোমেলো বা উদ্দেশ্যহীন নয়। মানে একটি সুনির্দিষ্ট সিস্টেম বা কাঠামো আছে। একদম। যখন কাউকে জিজ্ঞাসা করা হয় তখন আসলে তাকে আত্মপক্ষ সমর্থনের একটি প্ল্যাটফর্ম দেওয়া হয়।
এটি স্রষ্টা এবং সৃষ্টির মধ্যকার এক ধরনের চূড়ান্ত আর প্রত্যক্ষ কথোপকথন, যেখানে একটি যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হবে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে একটি ইন্টারভিউ বা ভাইভা বোর্ডের মতো, যেখানে প্রশ্নগুলো এমন হবে না যে তুমি কেন ধনী ছিলে। রাইট, বরং প্রশ্ন হবে সেই সম্পদ ব্যবহার করে তুমি কি ক্ষুধার্তকে খাবার দিয়েছিলে নাকি শুধু নিজের ভল্টে জমিয়ে রেখেছিলে। কাউকে যদি ক্ষমতা বা ইনফ্লুয়েন্স দেওয়া হয়, তাকে প্রশ্ন করা হবে না যে সে কেন ক্ষমতার শীর্ষে ছিল, বরং জানতে চাওয়া হবে সেই ক্ষমতা ব্যবহার করে সে কি দুর্বলকে রক্ষা করেছিল নাকি তাদের উপর শোষণ চালিয়েছিল। ঠিক তাই। এই চিন্তাটা তো মানুষের জীবনের ছোট বড় সিদ্ধান্তকে এক ধরনের নৈতিক ফিল্টারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার মতো। আর এই জিজ্ঞাসিত হওয়ার বোধটাই একজন মানুষকে সামাজিকভাবে আর মানসিকভাবে সর্বোচ্চ পরিশীলিত করে তোলে। আধুনিক বিশ্বের দিকে তাকালে আমরা সবচেয়ে বড় যে সংকটের মুখোমুখি হই তা হল দায়িত্বহীন ভোগবাদ। একদম ঠিক বলেছেন। আধুনিক পুঁজিবাদ আমাদের শেখায় যে তুমি টাকা দিয়ে কিনছ, সুতরাং এর ওপর তোমার একছত্র অধিকার। হ্যাঁ, তুমি চাইলে খাবার অপচয় করতে পারো, তুমি চাইলে অপ্রয়োজনে শপিং করতে পারো, বা তুমি চাইলে পরিবেশ ধ্বংস করে নিজের লাক্সারি নিশ্চিত করতে পারো, কারণ তুমি এর মূল্য শোধ করেছ। রাইট, কিন্তু যখন মানুষের মনের গভীরে এই বিশ্বাসটি শক্তভাবে গেঁথে যায় যে আমার কেনা এক গ্লাস পানি বা এক টুকরো খাবারের জন্যও আমাকে একদিন সূক্ষ্মভাবে জিজ্ঞাসিত হতে হবে, তখন সেই মানুষটি আর অপচয় করতে পারে না। সে তার প্রতিটি কাজ আর প্রতিটি ভোগের প্রতি আরও বিনয়ী এবং যত্নশীল হতে শেখে। সে বুঝতে পারে পৃথিবীর কোনো সম্পদই অফুরন্ত নয়, আর কোনো খরচের খাতই অডিটের বাইরে নয়। এই জবাবদিহিতার দর্শনটি মানুষকে দায়িত্বহীন ভোগবাদ থেকে বিরত রাখার জন্য পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি প্রতিষেধক বা অ্যান্টিডোট হিসাবে কাজ করে। আজকের এই দীর্ঘ এবং চিন্তার জগৎকে নাড়া দেওয়ার মতো আলোচনার যদি আমরা একটা সারসংক্ষেপ টানি, তাহলে দেখতে পাই যে দ্য ডিভাইন অ্যাকাউন্টেবিলিটি অফ হিউম্যান ব্লেসিংস এবং সূরা তাকাসুরের এই নির্দিষ্ট আয়াতটি আমাদের প্রাপ্তি আর দায়িত্ববোধের মাঝে এক অসাধারণ সেতুবন্ধন তৈরি করে। একদিকে রয়েছে আমাদের জীবনের অসংখ্য আশীর্বাদ, আমাদের সময়, আমাদের স্বাস্থ্য, আমাদের বুদ্ধিমত্তা আর চারপাশের অগণিত সম্পদ। আর অন্যদিকে রয়েছে সেই অমোঘ সত্য, সেই অনিবার্য মুহূর্ত যেদিন এই প্রতিটি আশীর্বাদের নিখুঁত হিসাব আমাদের পেশ করতে হবে। রাইট, এই দুয়ের মাঝখানের যে সময়টুকু, যাকে আমরা জীবন বা লাইফ স্প্যান বলি, তা আসলে একটা মেগা কনস্ট্রাকশন সাইটের মতো, যেখানে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি খরচের সিদ্ধান্ত আর প্রতিটি সেকেন্ডের ব্যবহার অত্যন্ত সতর্কতার সাথে রেকর্ড করা হচ্ছে। এই উপলব্ধি আমাদের অহংকার থেকে বিনয়ে আর এন্টাইটেলমেন্ট থেকে কৃতজ্ঞতায় রূপান্তরিত হওয়ার পথ দেখায়। এবং সবচেয়ে বড় কথা হলো এটি আমাদের শেখায় যে জীবনের আসল উদ্দেশ্য শুধু জমা করা নয়, বরং যা দেওয়া হয়েছে তার সঠিক আর কল্যাণকর ব্যবহার নিশ্চিত করা। চমৎকার! আমাদের আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, তবে যাওয়ার আগে আমাদের নিজেদের একটু ভেবে দেখার জন্য একটি নতুন এবং গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। আজকের এই আলোচনা শোনার পর একটু ভেবে দেখার বিষয় হল, আমাদের প্রত্যেকের জীবনে এমন কোনো জিনিসটি আছে যাকে আমরা আজীবন আমাদের নিজের একান্ত অধিকার বা এন্টাইটেলমেন্ট বলে মনে করে এসেছি, কিন্তু আসলে সেটি একটি বিশাল নিয়ামত বা একটি আমানত, যার জন্য একদিন আমাদেরও পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসিত হতে হবে। খুব গভীর একটা প্রশ্ন। যদি জীবনের সেই চূড়ান্ত অডিট বা হিসাব নিকাশটি আগামীকাল সকালবেলাতেই শুরু হয়, তাহলে আমাদের সবার উত্তর কি হবে? আমরা কি সেই ভাউচারগুলো গুছিয়ে রেখেছি? এই মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক প্রশ্নটি নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভবিষ্যতে এমন আরও অনেক অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা নিয়ে আমরা আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত চারপাশের নিয়ামতগুলো নিয়ে ভাবুন আর সেগুলোর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করুন।